আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আশা করছি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি প্রায় প্রতিটি ফোনে ক্রোম ব্রাউজার রয়েছে। আর এই ক্রোম ব্রাউজারে একটি দুর্দান্ত সেটিংস আজকে আপনাদের মাঝে শেয়ার করব। বন্ধুরা, আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি, তো আমাদের এই স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে আমরা কিন্তু বিভিন্ন অ্যাপস ব্যবহার করি। আর এই এত অ্যাপস ব্যবহার করার কারণে কিন্তু আমাদের সেট মাঝে মাঝে হ্যাং হয়ে যায়, স্লো হয়ে যায়। তো আপনার ফোন যদি হ্যাং করে বা স্লো হয়ে যায়, আপনি যদি চান আপনার সেটটাকে স্মুথলি চালানোর জন্য, খুব সুন্দরভাবে ইন্টারনেট ব্রাউজিং করার জন্য, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনি দেখতে থাকুন। ক্রোম ব্রাউজারের কিছু সেটিংস যদি আপনি করে নেন, আশা করছি 100% আপনার ফোন আগে থেকে অনেক বেশি ইজি হয়ে যাবে এবং আপনার ব্যাটারি দীর্ঘদিন আপনাকে সার্ভিস দেবে। আপনি স্মুথলি ফোন ইউজ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। আর কথা না বাড়িয়ে চলে যাই আমরা ক্রোম ব্রাউজারের সেটিংগুলো দেখে নিই। আমরা এখন ক্রোম ব্রাউজারে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে 3 ডট রয়েছে, সেই 3 ডটে আমরা ক্লিক করে দেব। 3 ডটে ক্লিক করে দেওয়ার পরে সেটিংস লেখার উপরে আমরা ক্লিক করে দেব। সেটিংস লেখার উপরে ক্লিক করার পরে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে নামবো। নিচের দিকে নামার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রাইভেসি অ্যান্ড সেটিংস যে লেখা রয়েছে তার উপরে আমরা একটি টাচ করে দেব। টাচ করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে যে নতুন ইন্টারফেস চলে আসবে, এখানে আমরা দেখতে পাবো যে অনেকগুলো অপশন রয়েছে। তার ভিতরে একটি অপশন রয়েছে সেভ ব্রাউজিং। আমরা এখন এই সেভ ব্রাউজিং লেখার উপরে ক্লিক করে দেবো। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3টি অপশন চলে আসছে এবং উপরে লেখা রয়েছে সেভ ব্রাউজিং। বন্ধুরা, এখানে হচ্ছে ব্রাউজিংটাকে আপনি সেভ করার জন্য, ফোনে অনেক কিছু আমরা যে ফোনগুলো অ্যাপসগুলো ব্যবহার করি, বিভিন্ন সাইটে আমরা ভিজিট করি, বিভিন্ন পারমিশন আমরা দিয়ে দিই। পরবর্তীতে যদি ওই অ্যাপস আমরা ব্যবহার নাও করি, আমরা যদি ওই অ্যাপসটি ডিলিট করেও দিই, তারপরে কিন্তু আমরা পারমিশন দেওয়ার কারণে ওই অ্যাপস থেকে আমাদের বিভিন্ন ধরনের অফার নোটিফিকেশন আসতেই থাকে। তো এগুলো থেকে আপনারা সেভ হতে চান, তাহলে আপনারা স্ট্যান্ডার্ড প্রোটেকশন দেওয়া আছে, এটিকে আপনারা চেঞ্জ করে সবার উপরে যে লেখা রয়েছে এনহ্যান্সড প্রোটেকশন, এটার উপরে আপনারা টাচ করে দিন। টাচ করে দেওয়ার পরে বড়াটি যখন সবুজ আকৃতির হয়ে যাবে, তারপর আপনি এখান থেকে বের হয়ে যান। বন্ধুরা, এরপরে আমাদের যেই সেটিংসে ইম্পর্টেন্ট আমাদের করে নিতে হবে, আমরা এখন ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নোটিফিকেশন নামে যে একটি অপশন রয়েছে, আমরা এটার উপরে একটি টাচ করে দেব। টাচ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে সমস্ত নোটিফিকেশন কিন্তু অন করা রয়েছে। তার মানে হচ্ছে যতগুলো আমার অন করা রয়েছে, এখান থেকে শুধু নোটিফিকেশন আসতেই থাকবে। কিন্তু এত নোটিফিকেশন তো আমার প্রয়োজন নেই। তো যেই নোটিফিকেশন আমার প্রয়োজন সেটা আমি অন রেখে বাকিগুলো আমি অফ করে দেবো। এই কাজটা আমি 1 বাই 1ও করতে পারি। যেভাবে আমি 1 বাই 1 করছি, আমি চাইলে ও সবার উপরে যে শো নোটিফিকেশন লেখা রয়েছে, এটাতে টাচ করার সাথে সাথে সম্পূর্ণ কিন্তু অফ হয়ে যাবে। তো আপনারা যদি আপনাদের প্রয়োজনে কোনো একটি অন রেখে বাকিগুলো অফ করে দিবেন, আর যদি চান সবগুলো অফ করতে, তাহলে সুইচ অফ করে দিবেন, সবগুলো অফ হয়ে যাবে। কারণ হচ্ছে আমাদের ফোনে আমরা যদি ফোন ইউজ নাও করি, কন্টিনিউ নোটিফিকেশন আসতেই থাকে, যার কারণে একটা সময় আমাদের ফোন জ্যাম হয়ে যায় এবং আমাদের ব্যাটারি কিন্তু ডে বাই ডে স্লো হয়ে থাকে। তো আমাদের অতিরিক্ত নোটিফিকেশনের দরকার নাই, সেজন্য আমরা এটাকে অফ করে দেব। এরপর আমরা যে গুরুত্বপূর্ণ সেটিংসটি দেখাবো তা হচ্ছে নোটিফিকেশনের একটু নিচে থিম লেখা রয়েছে, আমরা এই থিম লেখার উপরে টাচ করে দেব। হ্যাঁ বন্ধুরা, থিম লেখার উপরে টাচ করার সাথে সাথে আমরা কিন্তু সিস্টেম ডিফল্ট এটা ইউজ করতেছি। তার নিচে লেখা রয়েছে লাইট, তার নিচে ডার্ক। তো আমরা যদি এটাকে ডার্ক মোড করে দিই, তাহলে কিন্তু আমার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডার্ক মোড হয়ে গেছে। তার মানে আমার বেশি লাইট ইউজ হচ্ছে না, যার কারণে আমি কিন্তু আমার ফোনের ব্যাটারি লং লাইফ সার্ভিস আমি পাবো। আপনাদের যদি ব্যাটারির সমস্যা থাকে, সেট যদি ব্যাটারির কারণে আপনি ভালোভাবে ইউজ না করতে পারেন, তাহলে কিন্তু আপনি ডার্ক মোড করে দিতে পারেন। এতে আপনার ব্যাটারি দীর্ঘদিন ভালো সার্ভিস দেবে এবং আপনার ব্যাটারি দুর্বল হলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। তো এটা হচ্ছে তাদের জন্য যাদের ব্যাটারি দুর্বল। বন্ধুরা, এরপর আমরা ব্যাগে চলে যাব, সম্পূর্ণ অ্যাপস থেকে বেরিয়ে যাব। অ্যাপস থেকে বেরিয়ে যাওয়ার পরে আমরা আবার পুনরায় কিন্তু অ্যাপসে চলে আসব। সেজন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আবার
এই ক্রোমে যেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজারটি এখানে দেখা যাচ্ছে আমাদের ফোনে, সবার ফোনেই কিন্তু ক্রোম ব্রাউজার থাকে। তো অ্যাপসটির উপরে আমরা একটু আলতোভাবে টাচ করে রাখবো, তারপরে দেখতে পাবো আমাদের সামনে একটি অপশন চলে আসবে। এখানে অ্যাপস ইনফো যে একটা আই বাটনের মতো দেখা যাচ্ছে ক্রস বাটনের পাশে, এটাতে আমরা টাচ করে দেব। টাচ করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে একটা নতুন ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন পারমিশন লেখা রয়েছে, এই পারমিশনে আমরা টাচ করে দেব। টাচ করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে যে নতুন ইন্টারফেস চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন লোকেশন, এই লোকেশনে টাচ করে দেব। হ্যাঁ বন্ধুরা, এখানে আমার লোকেশন কিন্তু অন করা রয়েছে, অ্যালো অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপস, তার মানে আমি যখনই অ্যাপস ইউজ করব তখনই আমার লোকেশন এখানে দেখাবে। তো বন্ধুরা, এই লোকেশন ট্র্যাকার এটা কিন্তু ভালো মানে চার্জ খায়। তো আমরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেলিং করি তখন কিন্তু আমাদের লোকেশন এক রাডার থেকে আরেক রাডারে এই জন্য আমাদের রোটেশন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমাদের ব্যাটারি চার্জ হচ্ছে, মানে খরচ হচ্ছে। সেজন্য আপনাদেরকে অবশ্যই এটাকে অফ করে দিতে হবে। যে ডিনাই লেখা রয়েছে সে ডিনাই করে দিতে হবে, তার মানে হচ্ছে আপনার লোকেশন কন্টিনিউ অফ থাকবে। কারণ এই লোকেশনের কারণে প্রচুর পরিমাণে হচ্ছে আপনার সেট স্লো হয়ে যাবে, প্লাস আপনার চার্জ কিন্তু খুবই দ্রুত কমে যাবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই লোকেশন অফ করে দিবেন। তার নিচে দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা এবং ওয়াইফাই, এটার উপরে একটি টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ডাটা নামে যে অপশনটি রয়েছে সেটি কিন্তু আমার অন করা রয়েছে, এটিকে অবশ্যই অফ করে দিতে হবে। কারণ হচ্ছে আমি যখন সেট ইউজ না করি তারপরে কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ড ডাটা রয়েছে এতে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে চার্জ খাচ্ছে এবং সেটকে স্লো করে দিচ্ছে। তো আমি যখন সেট চালাবো না তখন আমার সেট যাতে তো বন্ধুরা, এই ব্যাকগ্রাউন্ড ডাটা অপশনটি অবশ্যই অফ করে দিতে হবে। তো বন্ধুরা, আপনারা এরপরে মানে বন্ধুরা আপনারা আরেকটা বিষয় খেয়াল করবেন যে এখানে উপরে দেখতে পাচ্ছেন যে এস লেখা রয়েছে, তার পাশে যে টু লেখা রয়েছে, এই দুটো কিন্তু হচ্ছে আমার দুটো ট্যাব। তো অনেকেই কী করে প্রচুর পরিমাণে এখানে ট্যাব ওপেন করে রাখে। এখন দেখতে পাচ্ছেন আমার 3টা ট্যাব হয়ে গেছে। তো আমি এরপরে যদি আমি আমার এই যে 3টা ট্যাব আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, তো আমি যখন এই যে উপরে প্লাস চিহ্ন রয়েছে এটাতে চাপ দেব, আরেকটা ট্যাব কিন্তু ওপেন হয়ে যাবে। এখন কিন্তু অলরেডি 4টা ট্যাব দেখাচ্ছি। তো এইভাবে অনেকে কিন্তু বুঝতে পারে না, এতগুলো ট্যাব ওপেন করে রাখে কিন্তু সে বুঝতে পারে না যে তার এতগুলো ট্যাব ওপেন আছে। তো বন্ধুরা, আমাদের এত ট্যাবের প্রয়োজন নেই। যে ট্যাবগুলো আমাদের প্রয়োজন নয় আমরা কিন্তু সেই ট্যাবগুলো অবশ্যই কেটে দেব। তো আমি এই যে দেখতে পাচ্ছেন ট্যাবগুলো আমি এখন কেটে দিচ্ছি। জাস্ট ক্রস চিহ্নতে ক্লিক করার সাথে সাথে এগুলো কিন্তু চলে যাবে। এবং আপনি যদি নতুন ট্যাব নিতে চান আবার প্লাস চিহ্নতে ক্লিক করলে আমাদের আবার একটি নতুন ট্যাব ওপেন হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই সুবিধাগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আপনাদের যে ক্রোম ব্রাউজার অ্যাপসটি রয়েছে সেটি কিন্তু অবশ্যই আপডেট করে নিতে হবে। যদি আপনাদের অ্যাপসটি আপডেট না থাকে তাহলে আপনারা এই সুবিধাগুলো পাবেন না। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এই ভিডিও থেকে যদি আপনার এতটুকু উপকৃত হয়ে থাকেন, কোনো ভালো লাগে ভিডিওটি, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন। আপনাদের মূল্যবান কমেন্ট করে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।